প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ দিলে আপনাদের দোয়া ভালো আছি। আমি ঢাকা ডেমরা সারুলিয়া বড়ভাঙ্গা সৌদি খেজুর চারা নার্সারি থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন, তাহলে হয়তো সৌদি খেজুরের বিষয় বা আমার এই যে আপেল গাছটা দেখতেছেন, এই আপেল গাছটার সম্বন্ধে কিছু কথা বলবো। তাহলে আপনারা হয়তো আপেলের সম্বন্ধে কিছু বুঝতে পারবেন। আর সৌদি খেজুরের বিষয়ে অনেক ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে থাকি, হয়তো অনেকে দেখেন অনেকে দেখেন না। কিন্তু সৌদি খেজুরের বাংলাদেশের চাষটা খুবই বর্তমানে ব্যাপক ফলন হচ্ছে, খুবই লাভবান হচ্ছে। অনেকেই সৌদি খেজুরের বাগান করে আজকে অনেকেই স্বাবলম্বী। তো সৌদি খেজুরের যে জাতি হোক, দেখা গেছে আপনার 5-এর উপরে আশা করি কোনো জাতি লাগে না ফলন আসতে। 3, 3.5, 4, 4.5, 5-এর ভিতরেই ফলন আসে। তবে এটা বড় বিষয় হলো, এক হলো জাত, খেজুরের জাত ভেদ, আর দ্বিতীয় যে পরিচর্যা, এর ভিতরেই ফলন আসে। কিছু জাত আছে 3, 3.5, 2.5, 4, 4.5 এরকম সময় ভিতরেই আসে ফলন। এখন আপনাদের মাঝে যে কথাটা বলতে চাইতেছি, এই যে গাছটা দেখেন, আপেলের গাছ। হ্যাঁ, এটা হলো কাশ্মীরি লালা ফেলডা। কাশ্মীরি লালা ফেলডা। তো আপেল এগুলো মাটি পছন্দ করে, আর হলো ঠান্ডাযুক্ত জায়গা। আপেলের ফলন হয় একমাত্র মানে যেসব জায়গা এলাকা ঠান্ডা, হ্যাঁ, সেসব এলাকায় আপেলের ফলনটা ভালো হয়। তো আমাদের বাংলাদেশে অনেক জেলায় দেখা গেছে আপেলের বাগান আছে, যার কারণে দেখা গেছে অনেক বিজ্ঞাপনে আমরা দেখতে পারি যে বেশিরভাগই উত্তর অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এই আপেলের চাষটা হয়ে থাকে। তা আমি এই গাছটা শখের বশতে আনছিলাম হলো চিটাং থেকে। গাছটা খুবই ছোট ছিল। এই গাছটা মনে করেন, এই যে ডালটা দেখতেছেন, এই যে চিকন ডালটা, এই ডালটা, এই ডালটার মতো আসলে হাইট আসলে আপনার 2 থেকে 2.5 ফিট। তো এই গাছটা আমি আরও আজ থেকে আপনার প্রায় 2.5 বছর আগে এই গাছটা আমি আইনা রোপণ করি। এখন এই গাছটা আপনার 10 ফিটের মতো হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ফলন আসে নাই, কোনো ফুল টুল কিছু আসে নাই। হয়তো আমি আশা করি সামনের বছর এই গাছটা ফলন আসবে। দেখেন গাছটা এখন বর্তমানে পাতা পুতা ছাড়তেছে, আর শাখা পোশাখা অনেকই হয়েছে। তারপর আপেল গাছের শাখা পোশাখা কিছু কাটিং করতে হয়। যেমন আপেল হয় আপনার এই যে গিয়াগুলো দেখতেছেন না, এই যে গিয়ারগুলো, এই যে এটির থেকেই আপেল হয়। তা আপেল হয় আপনার এই যে ডালগুলি নিচের দিকে আইলা থাকে, এই ডালগুলির মধ্যেই আপেল হয়। আর এই যে ডালগুলি দেখেন সোজা বা খাড়া হয়ে উঠতেছে, এইটির মধ্যে আপেল হয় না। এটি আপনার ওই আপেল হইলেও মানে অনেক সময় লাগে, অনেক দেরিতে হয়। তো এটা আপনার কাটিং করে চারা তৈরি করা যাইব। আর এই যে সায়নগুলি যে দেখতেছেন, শাখার যে ডালগুলি, এটিতে আপেল হয়। তা আপনার আপেল হওয়ার আগে এই পাতা পুতা কাইটা দিতে হয়, কিংবা এই ডাল এখান থেকে কাইটা দিতে হয়। কাইটা দিলে এখান থেকে নতুন কুশি বাড়িয়ে এইখান থেকে আপেল হয়। কিন্তু আপনার যখন আপনার গাছটা ফুল আসবে, ফুল আসার সময় হইব, হ্যাঁ, সেই সময় আর কি এইভাবে কাটিং করতে হয়। আপেলের গাছ কাটিং না করলে আপেল হয় না। এই দেখতে আছেন, এই গাছটার বয়স আপনার 4.5 বছর চলতেছে। যেহেতু এটা বিচির গাছ, বিচিটা তৈরি করা, এই কারণে সময়টা হয়তো বেশি লাগবে, হয়তো আরও 2-1 বছর লাগবে। তাই আমি আশা করি সামনের বছর এই গাছটাতে ফলন আসবে। যেহেতু গাছটা 10 ফিটের মতো লম্বা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।